এটা কি বেলের গাছ নাকি? তাই তো বেল দেখতেছি, পাওয়া যায় নাকি দেখি বলি। মামা কিরে ভাগনা, কি খবর? কি করো? এখানে যাইতেছিলাম, দেখলাম একটা গাছে বেল, চেষ্টা চালাচ্ছি যদি পারতে পারি। মামা ওইটা বেল, ওটা কি ঢেলতে পারা সম্ভব? মামা হ্যাঁ, এসব আজারা কাম বাদ দে, আমার সাথে আম বাগানে চলেন। এটা কি রে? এটা কি মামা? এটা কি আমিও তো জানি না, দেখেন তো কি এটা। এটা চিনিস না, অথচ ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছিস। এটা হইলো তাল গাছের শোটা, বুঝছিস? এটাই যে এখন ধরবো, এটা মলায় মলায় কাটে দিলে এখান থেকে রস পড়বো, আর সেই রস খেয়ে কিন্তু মানুষ পাগল হয়ে যায়। ঘাড়ে করে বোঝা নিয়ে বেড়াস, কিছু চিনিস না জানিস, ঘাড়ে করে নিয়ে বয়ে বেড়াচ্ছিস। শালা বোধায় মার্কে একটা ভাগনা পাই, আমার জীবনটা হইলো সে। মামা শুনলাম আপনি বলে আগে যাত্রা পাত্রা করতেন, দু একটা ডায়লগ শোনাবেন নাকি? কথা যা শুনেছিস কথা মিথ্যে নয়, আমাকে ছাড়া তো মনে কর যে স্টেজে কোনো, মনে কর যে স্টেজে গরম হবে না। মামা দু একটা ডায়লগ শুনান, আমি একটু শুনি, শুনাই কিছু শিখলাম। এত মানুষের যখন আমি যাত্রা দল করে শুনিয়েছি, তুই এ ভাগনা মানুষের তোমরা যদি না শোনায় তাহলে তার কাজটা অসমাপ্ত চলে যায়। তাহলে ঠিক আছে, কোন ডায়লগটা শুনবো? ওই 700 করে ডায়লগটা একটু দেন তো। আমি ওই ভক্তরা মানুষকে কোনোদিন পূজা করতে পারবো না। মামা কেন থামেন, পছন্দ হয়নি? অনেক সুন্দর লাগছে, এখন চলেন। মামার থেকে ডায়লগ আমি ভালো দেখি। নো নো নো, আমি কোনোভাবে ওই মানুষকে পূজা করবো না। মামা ও মামা, কি হয়েছে? আপনি একটু হাঁটতে থাকেন, আমি একটু বোঝায় ক, আমি তো বুঝিনি। মামা এই যে এটা, এটা মানে কি? আমার মামাই কয় অনেক বড় বলে যাত্রা দলের অভিনেতা, এইটার মানে বোঝে না। মামা একটু মুততে যাবো। তা মুততে যাবি সে কথা কইলে হয় যে মামা আমার পেশাব ধরেছে, আমি পেশাব করতে যাব, মুততে যাব। এই রুম করার কি আসলো? আমি মনে করি যে এটা কোন যাত্রা দলের ডাইস লোক, বাইক বাইক না আমার মূর্তি মুইতা। আরে ওটা কি রে উঠিয়া চক চক করে সোনার মতো? বুঝছি, গুপ্তধন পাই গেছি, কিন্তু মামারে কোয়া যাইবে না। কেরে আদম সন্তান, আমার বাপ দাদার রেখে যাওয়া সম্পদে তুই হাত দিয়েছিস? তুই এত কেন বাল পাক না? এত সাহস তোকে কে দিয়েছে রে? আরে মামা, পরে ম্যাঙ্গো তুই আগে কেন আসলি না? আরে পাকা কে এই করতে গেল। ভাগ্যা কি খবর? কি হয়েছে? কি হয়েছে? ভালো করে ক, ভালো করে ক। মুততে যায় সোনার বিস্কুট পাইছি দুটা, পিছনে ঘুরে দেখি ভূত, সামনে কই মোর বাপ দাদার সম্পর্কে। এই বাগনা আমার হয়েছে তা কি রে? এই ওট 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 ওট, ওই শালা কইছে বাপ দাদার সম্পত্তি কইছে, ওই শালার এত সম্পত্তি বেশি হয়েছে, সরে ছুটে রাখে যাবে আর মানুষ ভয় কামা কামানি উঠে গেছে। তাই আল্লাহ রে, বাগনা কি
কাবরি কাম সারছে নাকি? এ ভাগনা, তুমি আমার সাথে চলো তো। ওই শালার ধন সম্পদ বেশি হয়ে গেছে, যেখানে সেখানে ধন সম্পদ ছড়িয়ে ছিটে থুবে। আমার ভাগনা নিব না, খাজি করবে। চল দিনে আমার সাথে। ছোট চাংরা ভাই, আমার ভাগনাটার কি ভয়টা না দেখাইছে। মামা এই যে বিস্কিট। ঠিকই তো কইছি রে, এ তো স্বর্ণের টাহারে। মামা লিয়েন না, লিয়েন না। ভাগনা, অনেকদিন পর সোনার সাথে দেখা হয়েছে, তুই না আমার না করিস না তো। কত বড় ভূত আছে, সে সামনে আসুক, আমি দিয়ে নেবনি। মামা যাই। আমার ভাগনা মুত্তে ছোট মানুষ দেখে খুব ভয় দেখাচ্ছিস, তাই না? এই বস, আমার দেশে এইটা একটা চলে, এই দেখ এটা কি আমার দেশে চলে। মাইরে তো ভূত গিরি তাও দিব শালা। মারিছি ভাগনা, মাইরে দিছি। তুই কাহাকে ডেকে নিয়ে আসিস রে বোকা চোদা? মামা বাগনা তুই সর আমার সাথে কথা কে। এসব টাকা আমাদের দেশে চলে না। কি মনে করেছিস? মারে দেখ। ওরে ওরে, মারিয়ে দিছে রে। আরে বাবা, এই তুই কত বড় হইতেছে, আর একটা মারে দেখ। আমারে মাইরে দিছে, সত্যি করে কইতেছি। এই লাটা আমার দেশে চলে না। তুই লয় আসা, তুই লয় আসার ভইতের বাচ্চা। তোর ভাগনা তো মুতে দিয়েছে, তুই এবার হাগে দিবি। আমার বাবু দাদার সম্পত্তির উপরে হাত ভাগনা এবার দেখতে পাবি। তোমার আগে কইছিলাম ভূত। আমি পারি না, আর পারি না। তোদের সাথে খেলে আমার খুব মজা লাগছে। মামা আগুন দে, মামা ভূতের আগুন দে। তাই না? আগুন দে মামা, আগুন দে, আগুন দে, আগুন দে। এটা কি দেখছিস? আগুন দেখে তো লাভ নাই, এই বাইন চত্ব বিড়ি খাই। মামা ভূতেও বিড়ি খায়। খাই এই বাইন চত্ব ভাই খাই না। তোরা আগুনের ভয় দেখাবি আমাকে? তোরা কি বিড়ি খাবি? না বিড়ি খাও না। এই দুটা পয়সা নিয়ে যে ঝামেলার মধ্যে আছে, আমি বিড়ি খেয়ে না জানি কি ঝামেলা। দিয়ে দাও মামা, দিয়ে দাও। এটা হাতের মধ্যে চলে না ভাই, না ধর দুটা তুই নিয়ে যা বাবা। এই পয়সা তো আমার চাই না, তোদের কাছে আমার কিছু শর্ত আছে। যদি তোরা এই শর্ত মোতাবেক চলতে পারিস, তবে তোদের পিছন আমি ছেড়ে দেব। কি সত্য? তাহলে আমার শর্ত, তোদের এই পেজে ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও বানাবি, আর সপ্তাহে ভালো দিন থেকে আপলোড করবি। তাতে তোরা লাইক পাবি, ফলো পাবি, হাজার হাজার ফলো।